সো গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো গাইজ আশা করি আপনারা শেষ পর্যন্ত মিনি ব্লগটি দেখে যাবেন। তো গাইজ ঘুম থেকে উঠে দেখে আসর আজান দিয়ে দিয়েছে, তাই নামাজের জন্য উজু করে ফ্রেশ হয়ে গেলাম। ঘুম থেকে উঠে উজু করে নামাজ পড়া কী যে মজা, একমাত্র যারা নামাজি ব্যক্তি তারাই বুঝবে। তো গাইজ আপনারা হয়তো ভাববেন আমি আজকে মসজিদ কেন যাই নাই। যাই হোক, আজকে আমার দিকে অনেক বৃষ্টি হওয়ার কারণে আমি আজকে মসজিদ যেতে পারিনি, তাই মাদ্রাসায় নামাজ আদায় করলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ আসরে 4 রাকাত ফরজ নামাজ আদায় করে নিজের মুখ একবার নিজে আয়নাতে দেখে নিলাম। আয়নায় মুখটুক দেখার পর হয়তো ভাবলাম যে একটু বাইরের দিকে যাওয়া যাক। তো বাইরের দিকে যাওয়ার জন্য আমি স্যান্ডেলগুলো পরে নিলাম। যাই হোক গাইস, বাইরে যাওয়ার জন্য 1 পা 2 পা করে এগিয়ে চললাম। বাইরে যাওয়ার পর দেখি ও মা, একই কাণ্ড, আমাকে ছাড়াই ওরা খেলাধুলা করা শুরু করে দিয়েছে। যাই হোক, তাড়াতাড়ি যেতে হবে। তো গাইস, মাঠে যাওয়ার পর বৃষ্টি হওয়ার কারণে মাঠের যে অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। তো গাইস তোমরাই বলো কি আর করার, তাই মন খারাপ করে মাদ্রাসার দিকে এগিয়ে চললাম। তো গাইস মাদ্রাসা যাওয়ার পর ভাবলাম যে কি করা যায়। তো হঠাৎ করে মাথায় একটা আইডিয়া আসলো যে ছাদে গেলে কেমন হয়। তো গাইস মাথায় আইডিয়া আসার পরে আমি ছাদে উঠে গেলাম। তো গাইস ছাদে ওঠার পর দেখি আলহামদুলিল্লাহ আজকের ওয়েদারটা মাশাআল্লাহ খুব সুন্দর ছিল। তো গাইস মনে হচ্ছিল মেঘগুলো নিচে নেমে এসে চারিদিক ঘিরে ফেলেছে। তো গাইস দেখো, আমাদের মাদ্রাসা ছাদ থেকে চারিদিক সবুজে ঘেরা। তো গাইস তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং দেখতে পাচ্ছ এখানে কি মেলা আছে তোমরা কমেন্টে বলে যাবে।